রুমি গল্প সোনার খাঁচার পাখি, দ্য প্যারট অ্যান্ড দ্য মার্চ্যান্ট। লেখক জালালউদ্দিন রুমি। মাজনাভি মানাভি। প্রথম পর্ব, বণিক ও তার পোষা তোতা পাখি। একজন ধনী বণিক ছিল। তিনি সারা জীবন বাণিজ্য করে ধনী হয়েছিলেন। তার ঘরে ছিল নানা রকমের সম্পদ, দামি জিনিস, দাসদাসী, আর একটি বিশেষ পোষা তোতা পাখি, রঙিন পালকের সুন্দর এক তোতা। এই তোতা পাখি তার কাছে খুব প্রিয় ছিল। সে একটি সোনার খাঁচায় থাকত, সব সময় মিষ্টি খাবার, ফল আর যত্ন পেত। কিন্তু খাঁচার ভিতরে থেকেও তোতার চোখে ছিল এক ধরনের বিষণ্ণতা। প্রতিদিন সে আকাশের দিকে তাকিয়ে থাকত। বাইরে উড়ে যাওয়া মুক্ত পাখিদের দিকে চেয়ে সে দীর্ঘশ্বাস ফেলত। দ্বিতীয় পর্ব, বণিকের প্রস্তুতি ও পাখির অনুরোধ। একদিন বণিক সিদ্ধান্ত নিলেন, তিনি হিন্দুস্থানে, ভারত বাণিজ্যে যাবেন। তিনি তার ঘরের সবাইকে জিজ্ঞাসা করলেন, তোমাদের জন্য আমি কি উপহার আনব? সবাই তাদের পছন্দের জিনিসের কথা বলল। শেষে বণিক গেলেন তোতা পাখির খাঁচার কাছে। তিনি হাসলেন, আমার প্রিয় পাখি, তোর জন্য আমি কি আনব? কি চাও বলো? তোতা পাখি ধীরে বলল, হে প্রভু, আমি কিছু চাই না। শুধু একটা অনুরোধ আছে। তুমি যখন ভারতে যাবে, জঙ্গলে আমার আত্মীয় তোতাদের দেখবে। তাদের কাছে আমার পক্ষ থেকে একটি বার্তা দিও। বণিক বললেন, কি বার্তা? তোতা বলল, তাদের বলো, আমি এক সোনার খাঁচায় বন্দি আছি। আমার মালিক আমাকে ভালোবাসেন, আমাকে ফল দেন, যত্ন নেন। তবুও আমার মন শান্ত নয়, কারণ আমি স্বাধীন নই। তাদের জিজ্ঞাসা করো, কিভাবে এই দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। বণিক কথা রাখার প্রতিশ্রুতি দিলেন। তৃতীয় পর্ব, জঙ্গলে সাক্ষাৎ। বণিক ভারত পৌঁছে বাণিজ্য করতে লাগলেন। একদিন তিনি জঙ্গলের মধ্যে তোতাদের উঠতে দেখলেন। রঙিন পালক, মুক্ত আকাশে তারা গান করছে। তিনি থেমে তাদের বললেন, হে তোতার দল, আমার ঘরে তোমাদের এক আত্মীয় আছে, একটি সুন্দর পাখি সোনার খাঁচায় থাকে। সে তোমাদের বার্তা পাঠিয়েছে। সব তোতা চুপ করে তার কথা শুনছিল। তিনি বললেন, সে বলেছে সে খাঁচায় বন্দি, খুব যত্ন পায়, কিন্তু সে মুক্তি চায়। তোমরা তাকে কি বার্তা পাঠাতে চাও? এই কথা শুনে এক তোতা পাখি কেঁপে উঠল, একবার ডানা ঝাপটিয়ে মাটিতে পড়ে গেল, মৃত পাখির মতো নিস্তব্ধ। বণিক হতভম্ব হয়ে গেলেন। তিনি আফসোস করে বললেন, ওহে আল্লাহ, আমার কথা শুনে এই পাখি কি দুঃখে মারা গেল? তিনি মন খারাপ করে সেখান থেকে চলে গেলেন। চতুর্থ পর্ব, বার্তা পৌঁছানো। দেশে ফিরে তিনি তার পরিবারের সবাইকে উপহার দিলেন। শেষে গেলেন তার প্রিয় তোতার কাছে। তোতা অধীর হয়ে বলল, বলুন প্রভু, আপনি কি আমার আত্মীয়দের সাথে দেখা করেছেন? বণিক বললেন, হ্যাঁ, তোমার বার্তা আমি তাদের বলেছি। কিন্তু দুঃখের কথা, তোমার কথা শুনে এক তোতা সঙ্গে সঙ্গে পড়ে গেল, মৃতের মতো। আমি খুব কষ্ট পেয়েছি। এ কথা শুনে খাঁচার ভিতরের তোতা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হঠাৎ সে একবার কেঁপে উঠল, ডানা ঝাপটিয়ে মাটিতে পড়ে রইল নিস্তব্ধ, যেন সেও মারা গেছে। পঞ্চম পর্ব, বণিকের দুঃখ। বণিক চিৎকার করে উঠলেন, হায়, আমার প্রিয় পাখি, তুইও মরলি। তিনি খাঁচার দরজা খুলে পাখিটিকে হাতে তুলে নিলেন। নিস্তব্ধ দেহ, চোখ বন্ধ। তিনি কেঁদে ফেললেন, তুই কেন আমাকে ছেড়ে গেলি? কিন্তু ঠিক তখনই তোতা হঠাৎ চোখ খুলে দিল, ডানা মেলল, আর উড়ে গেল জানালা দিয়ে। বণিক স্তব্ধ হয়ে গেলেন। সে তো উড়ে গেল, খাঁচা ফাঁকা। ষষ্ঠ পর্ব, মুক্তির বার্তা। বণিক অবাক হয়ে চিৎকার করলেন, ওহে পাখি, এ কেমন কৌশল! তোতা জানালার পাশে বসে বলল, হে প্রভু, আমি তোমাকে ধন্যবাদ জানাই। তুমি আমার মুক্তির খবর পৌঁছে দিয়েছিলে। যখন আমার ভাই পাখি তোমার সামনে মরে গেল, সেটা আসলে মৃত্যু নয়, এটা ছিল বার্তা। বণিক বললেন, কি বার্তা? তোতা বলল, সে আমাকে শেখাল, মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল নিজের অহংকারকে হত্যা করা। যতক্ষণ আমি নিজের জীবনকে আঁকড়ে ধরেছিলাম, ততক্ষণ আমি বন্দী ছিলাম। যখন আমি মৃত্যুর মতো স্থির হলাম, তখন খাঁচা খুলে গেল। বণিক চুপচাপ দাঁড়িয়ে রইলেন।
তোতা তখন বলল, হে প্রভু, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। আপনি আমার শিক্ষক ছিলেন। কিন্তু সত্যিকারের ভালোবাসা মানে হল আত্মাকে মুক্ত করা, দেহকে নয়। এখন আমি মুক্ত আকাশে ফিরে যাচ্ছি। এ কথা বলে তোতা উড়ে গেল, অসীম নীল আকাশে মিলিয়ে গেল। সপ্তম পর্ব, রুমির আধ্যাত্মিক ব্যাখ্যা। রুমি এই গল্পে শুধু এক পাখি ও বণিকের কথা বলেননি, এটি আসলে মানুষের আত্মা ও দেহের প্রতীক। বণিক হল মানবদেহ বা জাগতিক আকাঙ্ক্ষা। তোতা পাখি হল আত্মা, যা দেহের মধ্যে বন্দী। সোনার খাঁচা মানে বিলাসিতা, সম্পদ, অহংকার, ভোগবিলাস, যা দেখতে সুন্দর কিন্তু আসলে কারাগার। রুমি শেখান, আত্মা মুক্ত হতে চায়, কিন্তু আমরা তাকে খাঁচার মতো দেহে আটকে রাখি। আমি, আমার সম্পদ, আমার নাম, এই অহংকারে এত জড়িয়ে পড়ি যে মুক্ত আকাশের কথা ভুলে যায়। যে তোতা মৃত্যু রোভান করেছিল, সে আমাদের শেখায় যে আত্মিক মুক্তির জন্য অহংকারের মৃত্যু জরুরি। যে নিজেকে মারে, অর্থাৎ নিজের স্বার্থ, গর্ব ও লোভকে নিঃশেষ করে, সেই আসলে সত্যিকারভাবে বেঁচে থাকে। রুমি বলেছেন, যে নিজেকে মারে সে চিরকাল বেঁচে থাকে, যে নিজের আমিকে ধরে রাখে সে চিরকাল বন্দী। অষ্টম পর্ব, জীবনের শিক্ষা। এই গল্প আমাদের শেখায়, ভালোবাসা মানে অধিকার নয়, মুক্তি দেওয়া। অহংকার ও ভোগ থেকে মুক্তি না পেলে আত্মার শান্তি আসে না। মৃত্যু ভয়ের নয়, এটি এক পরিবর্তন, এক মুক্তির পথ। সত্যিকারের জীবন শুরু হয় যখন আমরা নিজেদের সীমা ভাঙতে শিখি। রুমি এই গল্পের শেষে বলেন, ও মানুষ, তুই পাখির মতো মুক্ত হতে চাস, কিন্তু নিজের খাঁচা আঁকড়ে ধরিস কেন? খাঁচা যদি সোনারও হয়, তবুও সেটি খাঁচা। সোনার খাঁচার পাখি গল্পটি আমাদের শেখায়, মুক্তিবাহিক নয়, এটি আত্মার অন্তর্গত অবস্থা। যে নিজের ভেতরের খাঁচা ভাঙে, সেই সত্যিকারের মুক্ত পাখি। সারাংশ, এই গল্পের মূল বার্তা, নিজেকে হারিয়ে তবেই মুক্তি। রুমি আমাদের বলেন, জীবনের আসল সুখ বাইরে নয়, নিজের ভিতরে। যখন আমরা ভোগ, অহংকার ও স্বার্থ থেকে মুক্তি পাই, তখনই আমরা উঠতে পারি মুক্ত আকাশে, ঠিক সেই তোতা পাখির মতো।